লা লিগায় নিজেদের কাজটা কিন্তু আসলে করে যাচ্ছে। রানার্স আপ হওয়ার রেস ছাড়া তাদের এখন আর কোনো রেস নেই। সেখানে বার্সেলোনা 4-2 গোলে হারিয়ে দিয়েছে ভ্যালেন্সিয়াকে। প্রথমে ফার্মিন লোপেজ তিনি গোল করেছিলেন, এরপর টের স্টেগানের ভুলে বার্সেলোনা গোল খেয়ে যায়। এরপর আরও একটা ভুল করে বসে ভ্যালেন্সিয়া, 10 জনের দল হয়ে যায় তারা, এবং সেকেন্ড পার্টটা তো পুরোপুরি রবার্ট লেভানডফস্কির। 3টা সেট পিস থেকে 3টা গোল রবার্ট লেভানডফস্কির। বার্সেলোনার জার্সিতে লা লিগায় প্রথম হ্যাটট্রিক, এবং সেটা রবার্ট লেভানডফস্কিকে হ্যাটট্রিকের তালিকায় উঠিয়ে নিয়ে গেছে লুইস সুয়ারেজেরও ওপরে, এবং সবচেয়ে বেশি হ্যাটট্রিক যাদের। এক্স্যাক্টলি, এবং সবার উপরে রয়েছেন পেলে 92টা হ্যাটট্রিক তার, ক্রিস্টিয়ানো রোনালদো 59, লিওনেল মেসি 55, লেভানডফস্কি 30 এবং লুইস সুয়ারেজ করেছেন 29টা হ্যাটট্রিক। লেভানডফস্কি প্রথম দুটা করলেন তিনি হচ্ছে হেডে, লাস্ট সেটটা একদম দুর্দান্ত একটা ফ্রি কিক। বার্সেলোনায় ধরেন যেই টাইপের ফ্রি কিক আমরা লিওনেল মেসি থাকার সময় আমরা দেখতাম, অনেকটা সেরকম ছবির মতো সুন্দর একটা ফ্রি কিক থেকে লেভানডফস্কি তিনি গোল করেছেন। এই জায়গাটায় কি হয়েছে, বার্সেলোনার এই জয়টা না অনেকটা হচ্ছে গিয়ে তাদেরকে রিল্যাক্স করেছে, কারণ নেক্সট উইকে আপনার খেলা হচ্ছে জিরোনার সাথে। এর আগে এই জয়টা বার্সেলোনার জন্য ভ্যালেন্সিয়ার মতো দলের সাথে প্রাপ্যই আসলে ছিল। দেখুন, বার্সেলোনার শুরুটা ম্যাচে যে খুব ভালো হয়েছে তা না। ফার্মিন লোপেজ যখন গোল করলেন বার্সেলোনা এগিয়ে গিয়েছিল, কিন্তু বার্সেলোনা ইনভাইট করছিল, ভ্যালেন্সিয়াকে আক্রমণের সুযোগ দিচ্ছিল, এবং বার্সার যে ডিফেন্সের দুরবস্থা সেটা আরও একবার ফুটে উঠলো। পাউ কুবার্সি এবং রোনাল্ড আরাউহো দুজনই অমার্জনীয় দুটো ভুল করেছেন, এবং পেনাল্টি থেকে গোল করলো। সেন্টার ব্যাকরা দুজনেই সামনে গেছেন, বল উড়ে এসছে, কেউ ওটা এয়ারে পান নাই, বল ড্রপ খেতে দিয়েছেন, এবং বল ড্রপ খেলে যা হয় সেখান থেকে দুটো গোল তারা হজম করেছে। একটা তো ভুলে মার্ক-আন্দ্রে টের স্টেগেন যেটা ভুল করে গেছেন, সেখানে হয়তো ওইভাবে খেলতে গেলে ওই ভুলগুলো হয়তো গোলকিপারদের হয়। আর পরে যখন রোনাল্ড আরাউহো আরেকটা পেনাল্টি কনসিড করলেন, ক্লিয়ার পেনাল্টি, কোনো সংশয় নাই, কোনো প্রশ্নই নাই। বার্সেলোনার ওই ব্যাপারটা এখনও রয়ে গেছে, তাদেরকে আসলে সামনের দিকে যেতে হলে অনেক কাজ করতে হবে। এই ম্যাচটা তারা জিতেছে ঠিকই, কিন্তু যখন ভ্যালেন্সিয়া 10 জনের দলে পরিণত হলো, এরপরও তাদেরকে গোল পেতে সেট পিস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। দুটো কর্নার থেকে দুটো গোল করেছেন রবার্ট লেভানডফস্কি, আরেকটা গোল করেছেন হচ্ছে তিনি ফ্রি কিক থেকে। এই ছাড়া কিন্তু গোল আদায় তারা করতে পারে নাই। ফার্মিন লোপেজের গোলটাও রাফিনিয়ার ক্রস, সেখান থেকে হেডার। বার্সাকে যে বার্সা আমরা চিনি, যে মাঝখান দিয়ে খেলা বা যে ওই ব্যাপারগুলো, ওইটা কিন্তু কালকের খেলায় ওইভাবে কোনোভাবেই ছিল না। আর এই ছাড়া বার্সেলোনার মানে জাভি হার্নান্দেজের চাকরি আরও একবার পেয়েছেন, মানে জাভি থেকে যাচ্ছেন এই খবর জানার পরে। প্রথম ম্যাচ ছিল, এই ম্যাচ জিতলে তারা জিরোনাকে টপকে 2 নম্বরে যাবে, পরের সপ্তাহে জিরোনার সঙ্গে খেলা, এই সব কিছু বিচার করলে উইন ইজ এ উইন এই হিসাবে আপনি দেখতে পারেন, কিন্তু খুব উচ্ছ্বসিত হওয়ার মতো খেলা বার্সেলোনা খেলে নাই। ইম্পর্টেন্ট 3টা পয়েন্ট পেয়েছে, এটাই আসলে বার্সেলোনার জন্য জরুরি খবর, কারণ যেই বার্সেলোনা সিজনের একদম শুরুর দিকে টপ 4-এও তারা থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল, সেই বার্সেলোনা তারা ঘুরে দাঁড়িয়েছে। আর এছাড়া তো আর তাদের কাছে আর কোনো কম্পিটিশনও নেই। এই বার্সেলোনার খেলা কেমন লেগেছে সেটা আপনারা জানাতে পারেন কমেন্টস বক্স। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.